হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম ব্লগ। জানি না কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালোই লাগবে। আর আমাদের ফ্যামিলিতে, ছোট্ট ফ্যামিলিতে আছে আমার এই পুচকুসোনা, এবং আছে হচ্ছে ওইখানে একটা আছে অডিও, এবং হচ্ছে আছি আমি, এবং আছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছুই বুঝে যাবা। তো আবারও বলছি, পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালোই লাগবে। তো দেখতে থাকো কি কি করি, টুকিটাকি যাই পারি তোমাদের সাথে শেয়ার করবো। কি চলো। এই তো নিয়ে বসছি চা। সকালে এখন বাজে, সকাল কয়টা বাজে আম্মু? সকাল এখন বাজে 8:30টার মতো। আর এই যে নিয়ে বসছি যে চা, লাল চা, এবং তার সাথে হচ্ছে এই যে বিস্কিট। এটা হচ্ছে কি রয়্যাল চয়েস বিস্কিট, তাই না? তারপরে এই যে আমার পুচকু সোনা ওই যে বিস্কিট নিছে, তারপর হচ্ছে এই যে চা নিছে। তো যে মা ছেলের খাওয়া দাওয়া, কারণ ছেলের বাবা মানে আমার হাজবেন্ড, সে হচ্ছে সকালে কাজে বের হয়ে যায়, তো তার সাথে চা খাওয়া হয় না, আর সে না খাইয়ে কিছু বের হয়ে যায়। তো যাই হোক, আমরা মা ছেলে সবসময় একসাথেই খাওয়া দাওয়া করি। দাও, দিচ্ছি দাও। আমি আবার বিস্কিটের প্যাকেট হাত দিয়ে ছিঁড়তে পারি না, যে কিছুর প্যাকেটই হোক আমার মুখ দিয়ে ছিঁড়তে হয়। বিস্কিটটা মজা না মামুনি? কিছুক্ষণ আগেই হচ্ছে দোকান থেকে আনলাম। আমাদের বাসা থেকে দোকান মাত্র অল্প একটু দূরে, মানে 2-3 মিনিট লাগে এরকম। তো সেখান থেকেই আনলাম। খাই দেখি কেমন, এটা কখনো খাই নাই। এই যে বিসমিল্লাহ, মজা আছে তাই না আম্মু? এটা কোন একটা বিস্কিটের মতো জানি লাগতেছে। ইয়ামিনা বলো, পুরোটা খাও। হ্যাঁ, পুরোটা খাও, পুরোটা খাও। প্যাকেট এখানে না। এই বিস্কিট খাইতে আমার একটু সময় লাগে না। না দয়া না, আমার নেই মা, দেই। তো চা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে। হাই বন্ধুরা, এখন হচ্ছে বাজে 7টার মতো। তো আজকে হচ্ছে তোমাদের সাথে আমি একটা ফার্স্ট ব্লগ শেয়ার করতে চাইছিলাম, মানে সারাদিন কি কি করি সেটাই হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি। তবে দুর্ভাগ্যবশত আমি চলে গেছিলাম মায়ের বাসায়, মানে আর্জেন্ট একটা প্রয়োজন পড়ে গেছিলো। তো তাই তো সারাদিনে কোনো মানে কিছুই করি নাই, মানে কোনো ব্লগই হচ্ছে কোনো ভিডিওই হচ্ছে করতে পারি নাই যে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আসার সময়, মায়ের বাসা থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে আসলাম, সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাই। চলো। নিয়ে আসলাম হচ্ছে এই যে টমেটো মানে আসার সময়, মায়ের বাসা থেকে আসার সময় না, একটা মামা খুব কম দামে টমেটোগুলো দিতেছিল, মানে খুব অল্প দামে। উনি শুধু টমেটোই বিক্রি করতেছিল। তো সেখানে হচ্ছে 5 কেজি, তারপরে হচ্ছে 2.5 কেজি, এরকম মানে খুবই কম দাম। আমরা যে দামে কিনি তার থেকে অনেক বেশি কম দাম। তো তার জন্য হাতে তেমন টাকাও ছিল না, তো যার জন্য যা টাকা ছিল তা দিয়ে হচ্ছে 2.5 কেজি নিচ্ছি, যেহেতু কম দামে পাইছি। আর এমনিতে টমেটোটা না আমাদের অনেক লাগে, কারণ টমেটোটা আমরা খুব বেশি পছন্দ করি, শুধু তরকারির সাথে না, শুধু খেতেও খুব বেশি পছন্দ করি। আর বাসায় আটা ছিল না, রাতে রুটি বানাবো, তোমাদের ভাইয়া রুটি খাবে, তো তার জন্য হচ্ছে রুটি নিয়ে আসলাম, মানে আটা নিয়ে আসলাম 1 কেজির মতো। আর হচ্ছে শুকনা মরিচ নিয়ে আসলাম। এটাই হচ্ছে টুকিটাকি, মানে আসার পথে যা যা ছিল হাতের কাছে, যা যা প্রয়োজন ছিল সেটাই হচ্ছে নিয়ে আসলাম। তো যাই হোক, কী আর করব, আজকের ব্লগটা তো আর কন্টিনিউ করতে পারবো না। তো আজকের ব্লগটা হচ্ছে আমাকে আগেই করে দিতে হবে, মানে কি বলে, শেষ করে দিতে হবে। আর এই যে এখন হচ্ছে একটু, এই যে এটা খাবো, এটা হচ্ছে কেক, ভাইয়াম সোনা রাখছে। ওর কোনো খাবার ও যদি একটু খায় রাইখা দেয়, আমি হচ্ছে সেটা সাথে সাথে খায় নিই, কারণ আমার কাছে খুবই ভাল লাগে বাচ্চাদের খাবারগুলা। তো এটার জন্য এখন আমি এটা খায় নিব, কারণ ভাইয়াম সোনা একটা টমেটো নিয়েছে, তাই না আম্মু? খাচ্ছ না টমেটো? খাচ্ছ না?
তো এই যে কেক, এটা হচ্ছে এখন আমি খাবো। বিসমিল্লাহ। অনেক কাজ বাকি। দুপুরে ছাদ থেকে কাপড় চোপড় নামাইছি, সেটা হচ্ছে ভাঁজ করি নাই। এই যে সব এমনিতেই রয়েছে, এই যে সোফার উপরে, সেগুলোকে ভাঁজ করতে হবে। আজকে দুপুরে আমি রান্না বান্নাও করি নাই, ওই যে বললাম চলে গেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ব্লগে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে।